আসসালামু আলাইকুম। আজকে যে জমিগুলোর মধ্যে ওষুধ দিতে আসছে, এই জমিগুলোর মধ্যে পানি চলে আসছিল। আমরা আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে জমির মধ্যে পানি উঠে পড়ছে লাগানো 2-3 দিন পরেই। আলহামদুলিল্লাহ পানির সাথে সাথে নামার কারণে ধানগুলো ভালো হয়ে গেছে। তাই আজকে সকালে চলে আসছি ওষুধ দিতে। সকালে এসে দেখি কয়েকজন লোক বা অনেকগুলো মানুষ একসাথে যাইতেছে আজকে আমাদের নদীতে মাছ ধরতে। আজকে নদীতে মাছ ধরবে, পোলো নিয়ে কেউ জালে অনেক কিছু নিয়ে আসছে যা আজকে নদীর মধ্যে মাছ ধরতে। তাই আজকে আমরা সকালেই প্ল্যান করে রাখছিলাম যেন আজকে যেন মাছ ধরতে আসবে, তাই আমরা সকালে ওষুধটা দিয়েই দুপুর দিকে চলে যাব, কারণ আমাদের বাড়ির সামনে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে। এখন বাজে 7টার সময় তারা যাইতেছে আজকে মাছ ধরতে। সকালেই অনেক গ্রাম থেকে মানুষ আসতেছে, বিভিন্ন গ্রাম থেকে। তাই আজকে সকালবেলায় আমরা চলে আসছি ওষুধ দিতে, আমি এবং আমার এক ভাগনাকে নিয়ে। সে হচ্ছে আমাদের প্রতিবেশী এক ভাগনা, তাকে নিয়ে চলে আসছি। কিন্তু লোক যে আসা শুরু করছে এই বন্ধের মাঝখান দিয়ে বা পাতানোর মাঝখান দিয়ে, মানে অনেক লোক আসতেছে, বিভিন্ন গ্রাম থেকে লোক আসতেছে। তো তাই অনেক মানুষ আসতেছে। আমরাও দ্রুত চেষ্টা করতেছি যেন আমরা দ্রুত ওষুধটা দিয়ে মাছ ধরতে চলে যেতে পারি, কারণ আমাদের বাড়ির সামনে নদী, এই নদীর মধ্যে আজকে মাছ ধরবে। এই যে জমিগুলো দেখাইতেছি, এই জমিগুলো হচ্ছে পানি খেয়ে ফেলছে। যেন আমার এখানে প্রায় 30% জমি, এখানে আমরা পানি তুলিয়ে গেছিলো, এর মধ্যে 20% রয়েছে, আর 10% আপনার পানি খেয়ে ফেলছে, কারণ লাগানোর সাথে সাথে তো 2বার পানি চলে আসছে। আর এই ওষুধটা আবার আমাদের মাসকালাই যে জমিগুলো চাষ করছিলাম সেই জমির মধ্যে আমরা আজকে ওষুধটা দিয়ে দিতেছি, কারণ মাসকালাই গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে। মাসকালাইগুলো খুবই সুন্দর হয়েছে, সাথে ধানগুলো অনেক পেকে গেছে। এই জমিগুলো মধ্যে আলু লাগাবো, তাই ধানগুলো অনেক সুন্দরভাবে পেকেছে। আর আমরা ওষুধ দিতেছিলাম যে জমিটার মধ্যে, এটার মধ্যে মাসকালাইয়ের পরে আমরা আবার ধান চাষ করব। আর সাথে জমিটার মধ্যেও ওই যে মাসকালাই চাষ করে ফেলছে। এখন এই জমির ফসল চাষ করা সবচেয়ে সুবর্ণ সুযোগ। এখন সবাই মোটামুটি ভালো ফসল উৎপাদন করবে, কারণ শীতকালে কুয়াশা পড়ার কারণে ভালো ফসল হয়ে থাকে। আর আমাদের নিয়মিত ভিডিও পেতে এই পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাড়ির আশপাশে যত গাছপালা ছিল আমরা এই ওষুধটা দিয়ে দিতেছি, কারণ সব পোকামাকড় এই কৃষি জমির উপরেই আপনারা আক্রমণ করে। একজন সরকারি চাকরিজীবী তার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নেই, কিন্তু একজন কৃষকের পোকামাকড়ের কত কিছুর যে আক্রমণ তার কোনো শেষ নেই। তাই আমরা সকলে চেষ্টা করব কৃষিকে আমরা বৃদ্ধি করার জন্য। আর আমরা এই ফসলগুলো খুব সুন্দরভাবে উৎপাদন করার চেষ্টা করি, কারণ বিষমুক্ত। এই বিষগুলো না দিলেও আবার ফসল হয় না। আর আমরা তো আর কৃষি ফসলের জমির মধ্যে অতিরিক্ত বিষ ব্যবহার করি না। এগুলো আমরা সামান্য যে বিষটা ছিল এটার মধ্যে আবার পানি দিয়ে আমরা এই ফসলের মধ্যে ওষুধটা দিয়ে দিতেছি, কারণ ফসলের মধ্যে যদি আমরা পুরা বীজ দিই তাহলে বিষাক্ত হয়ে যাবে। তাই আমরা কিছু পানি মিক্সকার করি, বেশি পানি মিক্সকার করে তারপর এই সিম গাছ, লাউ গাছ এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।